ভিডিওতে আমরা আলোচনা করব বকেয়া ডিএর জট যে আরও গভীরে পৌঁছাচ্ছে সে বিষয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে। বকেয়া ডিএর জট আরও গভীরে কি জানা যাচ্ছে সেটা আমরা একটু জেনে নেব। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষার প্রহর কিন্তু দীর্ঘতর হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ না দেখায় ক্ষোভ বাড়ছে কর্মচারী সংগঠনগুলির মধ্যে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি একটি বক্তব্যে সেই ক্ষোভের সুরই কিন্তু তার বক্তব্যে প্রকাশ পেয়েছে। তার মতে রাজ্য সরকার আদালতকে অবমাননা করছে এবং এর বিরুদ্ধে তারাও আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 27শে জুন 2025 অর্থাৎ চলতি মাসের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার কথা, কিন্তু সেই সময়সীমা ঘনিয়ে এলেও সরকারের তরফে কোনো তৎপরতা চোখে পড়ছে না। এই নিষ্ক্রিয়তায় স্বাভাবিকভাবেই হতাশ ও ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীরা। মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে তারা চুপ করে বসে থাকার পাবলিক নয়। কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই নোটিশ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে পাঠানো হবে। নোটিশে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করার জন্য রাজ্য সরকারকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হবে। যদি এই আইনি নোটিশের পরেও রাজ্য সরকার ডিএ মেটানোর বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে কর্মচারী সংগঠনগুলি সরাসরি সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করবে। তিনি আরও বলেন, আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। সরকার ডিএ দিতে বাধ্য। এই মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পক্ষভুক্ত করা হতে পারে বলেও তিনি জানিয়েছেন। ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারের এই গড়িমসিতে কর্মীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। তাদের মতে ডিএ তাদের ন্যায্য অধিকার, কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় কিন্তু নয়। বছরের পর বছর ধরে এই মামলা চলছে, যার মধ্যে এই প্রথম সুপ্রিম কোর্ট বকেয়ার 25% মেটানোর নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে কর্মচারী সংগঠনগুলি কঠোর পদক্ষেপকে সমর্থন জানাচ্ছে কিন্তু অধিকাংশই কর্মী। এখন দেখার বিষয় রাজ্য সরকার আইনি নোটিশ পাওয়ার পর কী পদক্ষেপ নেয়। তার কারণ আর মাত্র 2 দিন, 24 হয়ে গেল, 25, 26, 27 তারিখ রথযাত্রার ছুটি। তাহলে হাতে সময় 25, 26। তাহলে এর মধ্যে এই 2 দিনের মধ্যে কি করে রাজ্য সরকার সেদিকে তাকিয়ে রয়েছে। 10 লক্ষের বেশি সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনাররা, সঙ্গে আপামর পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী প্রত্যেকেই তাকিয়ে রয়েছে এই বিষয়টার উপরে, যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সময় মতো ডিএ দিচ্ছে কি দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, সেদিকে নজর কিন্তু এই মুহূর্তে সবার। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।